হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য একটি খুশির সংবাদ, আপনারা ফ্রিতে কিন্তু পাইওনিয়ার মাস্টার কার্ড অর্ডার দিতে পারবেন জিরো ব্যালেন্সে। আমরা কিন্তু $100 না হলে আমাদের পাইওনিয়ার অ্যাকাউন্টে আমরা কিন্তু কার্ড অর্ডার দেওয়ার কোনো অপশন আসতো না। এখন আমরা একটি বাইপেজ ওয়েতে আমরা কিভাবে পাইওনিয়ার মাস্টার কার্ড আমরা বাই করব, বাই না, আমরা পাইওনিয়ার মাস্টার কার্ড ক্রিয়েট করার পর আমরা হাতে পাবো। সো এই বাইপাস ওয়েটি আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো চলুন আমরা দেখে নিই কীভাবে বাইপাস ওয়েতে কার্ডটি হাতে পাওয়া যায়। তো আমি অলরেডি একটা অর্ডার করছি, অলরেডি আমার সব কিছু অ্যাপ্রুভ হয়ে গেছে, আমার হাতে চলে আসবে কয়েকদিনের ভিতরে। তো আমি আপনাদেরকে দেখাবো আরেকটি নতুন একটি পাইওনিয়ার কার্ড অর্ডার করবো আরেকজনের। তো ওনার আম্মুর ভোটার আইডি কার্ড দিয়ে, আপনারা অবশ্যই ভোটার আইডি কার্ড সাথে রাখবেন অথবা পাসপোর্ট সাথে রাখবেন, নো প্রবলেম। তো আমরা কি করব, আমাদের ক্রোম ব্রাউজারে যাব, গিয়ে সার্চ করব popads.net popads.net করব, সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর দেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো আমরা কি করব, ইউজার নেম দিব, ইউজার নেম যে কোনো একটা দিবেন, যে কোনোটা না, আমি একটা দিই, যার নামে করবো ওনার নাম দিই। হ্যাঁ, এটা অথবা 785 যেখানে একটা দিয়ে দিলাম, লাস্টের সংখ্যা বসিয়ে নিলাম। তারপর কি করবো, আমি যে ইমেলটা দিব ওই ইমেল দিব, আমি আমার ইমেলটা দিচ্ছি। সো আমরা এখানে আফগানিস্তান লেখা আছে, আমরা এটা এইখানে বাংলাদেশ সিলেক্ট করে দেবো। অবশ্যই আপনারা বাংলাদেশ সিলেক্ট করবেন। আর দেখেন অ্যাকাউন্ট টাইপ, এখানে আপনারা পাবলিশার দেবেন। তারপর পাসওয়ার্ড আপনারা অবশ্যই অক্ষর রাখতে হবে, বড় হাতের অক্ষর রাখতে হবে, ছোট হাতের অক্ষর রাখতে হবে। তো আমি পাসওয়ার্ড হাইড করতেছি। সো গাইস, এখন আমরা ফার্স্ট নেমের জায়গায় আমরা ভোটার আইডি কার্ড অনুযায়ী আমরা ফার্স্ট নেম দেবো। তো আমি দিচ্ছি ফার্স্ট নেম, আপনারা অবশ্যই দিবেন ভোটার আইডি কার্ড অনুযায়ী, অবশ্যই ভোটার আইডি কার্ড অনুযায়ী দিতে হবে। আর অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট অনুযায়ী দিয়ে দিবেন, যার যেটা আছে। তো আমি দিচ্ছি। তো এখানে ফার্স্ট নেম লিখবেন, তারপর এখানে লাস্ট নেম লিখবেন, হয়ে গেল। তারপর আমরা কি করব, এখানে আপনাদের ফোন নাম্বার দিয়ে দিবেন, আমি আমার ফোন নাম্বার দিচ্ছি। সরি, এটা হিডেন রাখি, এটা পূরণ করে নেবেন। সরি, ক্যাপচা ভেরিফাইড হলো না, আমি ভেরিফাইড করে আসতেছি। সো আমাদের কিন্তু ক্যাপচা টাইপ হয়ে গেল। তো আমরা কি করব, রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করার পর নতুন একটা উইন্ডো ওপেন হবে। রেজিস্টারে ক্লিক করলাম। আমাদের কিন্তু অলরেডি রেজিস্টার হয়ে গেছে, আগেই হয়ে গেছে। তো আমরা কি করব, এইটা লগ ইন করবো, লগ ইন করে দেখি আমাদের রেজিস্টার হয়েছে কিনা। তো আমাদের যে কাজ কি করতে হবে, লগ ইন করতে হলে হোমে যেতে হবে। হোমে যাওয়ার পর আমাদের একটি ইন্টারফেস শো হবে। তো আমরা এইখানে আমাদের ইউজার নেম আর ইয়াটা দিচ্ছি। আমাদের মেইলে একটি এসএমএস আসবে, মানে একটি মেইল আসবে আমাদের জিমেইলে। সো আমরা এটাতে কনফার্ম করে দিতে হবে অবশ্যই, তা না হলে কিন্তু লগ ইন হবে না। আমরা এটা অ্যাক্টিভ করে দিতে হবে। তো আমরা এটা অ্যাক্টিভ করব এখন। তো আমরা এটা অ্যাক্টিভ করার পর দেখবেন আমাদের কিন্তু অলরেডি আমাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেল। লগ ইন হওয়ার পর আমরা ওই জায়গাতে গিয়ে আমরা কার্ডটি অর্ডার করব। দেন আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভেট, তো অ্যাক্টিভ হয়ে গেলে এখন আমরা কি করব, আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দেবো। তো অলরেডি দেওয়া আছে। এখন আমরা সাইন ইনে ক্লিক করব, দেখবেন আমাদের সাইন ইন হয়ে যাবে। সো আমাদের কিন্তু সাইন ইন হয়ে গেল। সাইন ইন হওয়ার পর আমরা কি, দেন আমাদের সাইন ইন হয়ে গেল। এখন আমরা কি করব, এখন কিভাবে কার্ড অর্ডার করব, দেন আমাদের ব্যালেন্সে ক্লিক করব। ব্যালেন্সে ক্লিক করার পর এখানে সেট আপ পাইওনিয়ার অ্যাকাউন্ট, আমরা এটাতে ক্লিক করব। অবশ্যই এই ওয়েতে কাজ করতে হবে, না হলে কিন্তু কার্ড অর্ডার করতে পারবেন না। সো আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে অবশ্যই লাইক দিবেন। আর কোনো প্রবলেম হলে আমাকে কমেন্টে জানাবেন। হ্যাঁ, ঠিক আছে, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই সবারই পাইওনিয়ার মাস্টার কার্ড প্রয়োজন। তো অনেকে 2000-3000 টাকা দিয়ে কিনতেছে, আসলে এটা ফ্রিতে করা যায়। সবাই তো এই ওয়ে বলে না, আমিও এই ওয়ে শিখছি ইউটিউবের মাধ্যমে। তো সাইন আপে ক্লিক করবো, আমিও জানি না, কিন্তু আমার পাইওনিয়ার মাস্টার কার্ড একটা আছে, এটাতে $25 কিন্তু বেড কেটে নেবে, সেজন্য আমি এটা ইউজ করি না। সো আমাদের অলরেডি হয়ে গেল। এখন আমরা সাইন আপে ক্লিক করার পর এখন আমরা কি করব, ফার্স্ট নেমে আমরা
ভোটার আইডি কার্ড অনুযায়ী ফার্স্ট নেম দেব। তো দিচ্ছি, আপনার অবশ্যই ভোটার আইডি কার্ড অনুযায়ী দিতে হবে। সো আমরা ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম, ভোটার আইডি কার্ড অনুযায়ী, লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম, আর ইমেল অ্যাড্রেসের জায়গায় ইমেল অ্যাড্রেস, কনফার্ম ইমেল অ্যাড্রেসের ইন্টার ইমেল অ্যাড্রেসের জায়গায় সেম ইমেল অ্যাড্রেস। তো আমরা ভোটার আইডি কার্ড অনুযায়ী বার্থডে আমরা সিলেক্ট করব। অনেকে পারবেন না, সেজন্য আমি করি নাই এটা। কোন আমরা ক্লিক করব, বার্থডে দেব, আপনারা অবশ্যই বার্থডে দিয়ে দিবেন। সরি, 1972। আপনার অবশ্যই ভোটার আইডি কার্ড অনুযায়ী দিতে হবে, না হলে কিন্তু ভেরিফাইড করতে পারবেন না। ভেরিফাইড না করলে কিন্তু আপনাদের মাস্টার কার্ড আপনারা পাবেন না। তো আমরা 1972 আগস্ট, এখানে আপনার কত আগস্ট দিকে আমাদের, হ্যাঁ অবশ্যই ভোটার আইডি কার্ড অনুযায়ী দিতে হবে। আমার অলরেডি দেওয়া হয়ে গেছে, আমি সেটে ক্লিক করব, আপনারা নেক্সটে ক্লিক করবেন, আমিও নেক্সটে ক্লিক করলাম। সো এই স্টেপে আপনাদের যেই এটা ইম্পর্টেন্ট, কিন্তু এই স্টেপে কিন্তু আপনারা আপনাদের অ্যাড্রেস দিবেন, যেই অ্যাড্রেসে আপনাদের কাটা যাবে। তো আমি আমার অ্যাড্রেস দিচ্ছি, আপনারা কি করবেন, কিভাবে দিবেন আমি সেটাই বলি। ফার্স্ট অফ অল অ্যাড্রেসে আপনাদের যেমন যেই জায়গাতে থাকেন ওই জায়গার নাম দিয়ে দিবেন, ও অ্যাড্রেস দিয়ে দিবেন, আপনাদের পোস্ট অফিসের অ্যাড্রেস আমি দিচ্ছি। হ্যাঁ, এটার আগে একটা নাম লিখে দিবেন, আপনার নামটা লিখে দিবেন, তাহলে কিন্তু ভালো হবে। এবার দেওয়া লাগে না, তবুও ভালো হবে, বুঝতে সুবিধা হবে। না হয় এভাবে দিয়ে দিন, আপনার অ্যাড্রেসটা দিয়ে দিন, টুতে আপনার নাম্বারটা দিয়ে দিবেন। হ্যাঁ, আমার অ্যাড্রেসটা আমি দিলাম। তারপর আমরা অ্যাড্রেস টুতে আপনারা এক কাজ করবেন, আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিবেন, তাইলে ভালো হবে, আপনাকে ফোন দিবে। আর পোস্ট অফিসে কিছু টাকা দিয়ে দিন চাপানের, ওদেরকে 50-60 টাকা দিলে খুশি হবে। সরি, আমি যে নাম্বারে ফোন আসবে, আসার পর এই নাম্বারটা দিয়ে দিই। নাম্বারটা হিডেন রাখলাম, কারণ সিকিউরিটির জন্য, অনেকে ফোন দিতে পারে। সিটি দিচ্ছে, আপনারা অবশ্যই সিটি দিবে। পোস্টাল কোড এখানে দিবেন। হ্যাঁ, মোবাইল নাম্বার দিবেন, এখানে মোবাইল নাম্বার। হ্যাঁ, আমি মোবাইল নাম্বার দিলাম, তারপর নেক্সটে ক্লিক করব। হ্যাঁ, তারপর কি করব, আমরা এখানে পাসওয়ার্ড দিব, হার্ডলি পাসওয়ার্ড দিব, আমি পাসওয়ার্ড দিচ্ছি, আপনারা দিয়ে দিবেন। সো এখানে ক্যাপিটাল লেটার মানে বড় হাতের সংখ্যা আর ছোট হাতের সংখ্যা ইউজ করতে হবে, আর আপনার নাম্বার ইউজ করতে হবে। তারপর সিকিউরিটি কোয়েকশনে আপনি কি দিবেন, আমি সিকিউরিটি কোয়েকশন যে কোনো একটা দিয়ে দিচ্ছি। সো বেস্ট ফ্রেন্ডের নাম দিচ্ছি। তো তারপর নেক্সটে দিবেন আপনারা। আমি এটা পোজ রাখি, এটা দেখাবো না, হিডেন রাখার কারণ আছে। তারপর আমরা নেক্সটে ক্লিক করার পর এখানে এরকম একটা ইন্টারফেস শো হবে, একটু ওয়েট করতে হবে, একটু লোডেড হবে। দেখেন এখানে আপনার কি করতে হবে, ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিয়ে দিতে হবে। আমি ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিচ্ছি, আপনারা অবশ্যই দিয়ে দিবেন। এটাতে টিক চিহ্ন দিবেন, তারপর আপনারা ক্লিক করবেন, এটাতে এগ্রিতে ক্লিক করবেন, তারপর এগ্রিতে ক্লিক করবেন, তারপর আমরা ওয়ার্ডারে ক্লিক করব। ওয়ার্ডারে ক্লিক করার পর কিন্তু আমাদের কার্ডটা কিন্তু আমাদের পোস্ট অফিসে চলে আসবে। সো আরেকটা কাজ কমপ্লিট করতে হবে, এটা করলেই কিন্তু চলে আসবে না, আমাদেরকে আরেকটা জিনিস কমপ্লিট করতে হবে। এটা কিন্তু সবাই বলে দেয় না, আমি এই টিউটোরিয়ালেই সব কিছু বলে দেব। সো আপনারা আপনার ইমেইলে কিন্তু আরেকটা ইমেইল যাবে, ওইখানে গিয়ে আপনার ভোটার আইডি কার্ডটা আপনি সাবমিট করতে হবে। তো আমি ভোটার আইডি কার্ডটি অবশ্যই এখন সাবমিট করব, একটি ইমেল চলে আসবে, একটু ওয়েট করেন। পাইওনিয়ার। সো গাইস, আমরা পাইওনিয়ারে লগ ইন করবো, লগ ইন করার পর আমাদের সিকিউরিটি কোয়েকশন হবে, আমরা সিকিউরিটি কোয়েকশন সিলেক্ট করব। সিকিউরিটি সিকিউরিটি কোয়েকশন দেওয়ার পর আমরা সাবমিটে ক্লিক করব। দেন আমাদের কিন্তু পাইওনিয়ার কার্ড হয়ে গেল, আমাদের কার্ডও কিন্তু অর্ডার হয়ে গেল। আমাদের আইডেন্টি ডকুমেন্ট আপলোড করতে হবে অবশ্যই, আমরা আইডেন্টি ডকুমেন্ট আপলোড করব। আমাদের পাইওনিয়ারে একটি মেসেজ আসবে, মেসেজ আসার পর আমরা কি করব, আপলোড ডকুমেন্টে ক্লিক করব। এখানে আপনার আইডেন্টি ডকুমেন্ট আপলোড করার জন্য বলছে, আমরা কি করব, আইডেন্টি ডকুমেন্ট আপলোড করব। সো
আমরা এখানে ক্যাটাগরি সিলেক্ট করব। ক্যাটাগরি সিলেক্ট কি করব, এখানে গভর্নমেন্ট ইস্যুস ফটোতে ক্লিক করব। তারপর আমরা এটাতে ক্লিক করব, ন্যাশনাল গভর্নমেন্ট আইডিতে ক্লিক করব। তারপর আমরা কি করব, বাংলাদেশ ক্লিক করব। সো বাংলাদেশ সিলেক্ট করব। তারপর আমাদের ভোটার আইডি কার্ডের উপর সাইড আর ব্যাক সাইড, এখানে আপনার ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড দিয়ে দিবেন। অবশ্যই মোবাইল দিয়ে আপনি ছবি তুলে দিবেন, দেখবেন আপনার কিন্তু নিয়ে নিবে। আমার অলরেডি এভাবে একটাতে নিয়ে নিছে। অরিজিনাল পিক তুলে দিবেন, তাইলে দেখবেন অটোমেটিকলি কোনো কিছু চাই ওরা অ্যালাউ করে নিছে। সো এভাবে দিবেন, অথবা আপনি কম্পিউটারের মাধ্যমে দিতে হবে। অবশ্যই রঙিন দিতে হবে। হাতে নিয়ে ভোটার আইডি কার্ড পিক তুলে দিয়ে দেবেন, দেখবেন আপনার 24 ঘন্টার ভিতর অ্যাপ্রুভ হয়ে গেছে। সো আপনার ভোটার আইডি কার্ড পেয়ে যাবেন। আমি আমারটা দিচ্ছি। সো আমি আমার এনআইডি কার্ডটা পোজ মেরে, ভিডিওটি পোজ মেরে আমি পিক তুলে তারপর এখন আপলোড করলাম। তারপর আমরা কি করব, দেখেন আমার কিন্তু এক একটা 8 এমবি করে, দেখেন 2.5 এমবি, 2.6 এমবি এরকম আসবে। আপনার যদি অরিজিনালি পিক তুলেন, ভালো ক্যামেরা দিয়ে তুলবেন, ভালো মোবাইল দিয়ে তুলবেন, তাহলে দেখবেন স্পষ্টভাবে আসবে। তারপর আমরা কি করব, সাবমিটে ক্লিক করব। দেখবেন আমাদের কিন্তু এটা অ্যাপ্রুভ হয়ে যাবে 24 ঘন্টার ভিতর। সো এটা আপলোডিং প্রগ্রেস হচ্ছে। সরি, আমার একটু ইংলিশে ভুল হয়, সেজন্য সরি। আপলোড হোক। সো আমাদের আইডেন্টি ডকুমেন্ট কিন্তু আপলোড সাকসেসফুল হয়ে গেল, ডকুমেন্টটি অ্যাপ্রুভ করবে। সো আপনারা এইভাবে করে নেবেন, 100% আপনার পাইনিয়ার মাস্টার কার্ড আপনি হাতে পাবেন। অনেকেই টাকা দিয়ে পাইনিয়ার মাস্টার কার্ড আনতেছেন, আসলে ওরা ফ্রিতে করে আপনাদের কাছ থেকে, কিন্তু ওরা টাকা নেয়, 2000-3000 টাকা করে নেয়। তো আপনারা হয়তো আমার কাছ থেকেও নিতে হইতো, আমি যদি ইউটিউবার না হতাম, আমার কাছ থেকে কিন্তু নিতে হতো 2000 টাকা দিয়ে, 3000 টাকা দিয়ে। সো গাইস, আশা করি এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন। যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ আমার ভিডিওটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো নেক্সট ভিডিও আরও কিছু নিয়ে আসতেছি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার জন্য সবাই দোয়া করুন। আল্লাহ হাফিজ।